ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল মোস্তফা কোচিং সেন্টার। তোমাদেরকে আরেকটা ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি। তো আজকে যে আমি এই ভিডিওটা নিয়ে উপস্থিত হয়েছি, সেকেন্ড ভিডিও, সেটা হচ্ছে কোষে দেখি 10.1-এর যে অঙ্কগুলো রয়েছে সেই অঙ্কগুলোর সমাধান নিয়ে। দেখো তো, প্রথম কোশ্চেনটা আমরা 3 নম্বর পড়বো। ওগুলো অঙ্ক তো করার কোনো দরকার নেই, তার জন্য আমি করাচ্ছি না, আমি ডাইরেক্ট 3 নম্বরটা করাচ্ছি তোমাদেরকে, ঠিক আছে? দেখো 3 নম্বর কী বলছে, সুবীর কাকা 176 টাকা মূল্যে একটি ঘড়ি বিক্রি করেছেন। যদি ঘড়ি বিক্রি করে সুবীর কাকার 12% ক্ষতি হয়, তাহলে হিসাব করে দেখি কত টাকা ঘড়িটি কিনেছিলেন। এটা হচ্ছে অঙ্ক। তার আগে আমি তোমাদেরকে একটা কথা বলে দিই, যারা নতুন চ্যানেলটাতে আছো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও। তোমাদের যাবতীয় ক্লাস 7, 8, 9, 10 পর্যন্ত যতগুলো অঙ্ক আছে, যত সব রকম বইয়ের অঙ্ক সমাধান আছে, আমি এই চ্যানেলের মাধ্যমে করে দেওয়ার তোমাদেরকে চেষ্টা করব। আর যেগুলো তোমাদের অঙ্কের বেশি দরকার, সেগুলো তুমি কমেন্টে জানাবে আমাকে, আমি অবশ্যই সেগুলো করে দেবো, ঠিক আছে? তো এই অঙ্কটার যদি সমাধান আমরা করি, দেখো কত পার্সেন্ট ক্ষতি বলেছে, 12% না? তাহলে প্রথমেই 12% ক্ষতির অর্থ বার করছি। 12% ক্ষতির অর্থ ক্রয় মূল্য লিখলাম, বিক্রয় মূল্য লিখলাম। ক্রয় মূল্য যদি 100 টাকা হয়, তাহলে বিক্রয় মূল্য 100 মাইনাস 12 কত টাকা হবে? 88 টাকা। তাহলে বিক্রয় মূল্য 176 টাকা যদি হয়, তাহলে ক্রয় মূল্য কত? এখানে কী সম্পর্ক? ক্রয় মূল্য বিক্রয় মূল্যের মধ্যে সরল সম্পর্ক, আগের ভিডিওতে তোমরা জানো ভালো করে। সরল সম্পর্ক হলে এই 176টা উপরে যাবে। তাহলে এখানে কত ছিল? 100 ছিল, ইন্টু কত হবে? 176। দেখো, অতএব ক্রয় মূল্য করলো 100 ইন্টু 176 বাই 88। কাটাকাটি করছি, 11 দিয়ে, 11 কে 11, 11 6 66, 11 8 88, 8 দুগুনি 16, 2 দিয়ে 100কে গুণ করলে কত? 200 হচ্ছে, ঠিক আছে? তাহলে ওর ক্রয় মূল্য কত টাকা হবে? 200 টাকা। এবার তোমরা 4 নম্বর অঙ্কটা দেখো। 4 নম্বর অঙ্কটা আমি বলবো খুবই ইম্পর্ট্যান্ট, তোমাদের পরীক্ষায় আসার মতো সবাই দাগ দিয়ে দাও অঙ্কটাতে। 4 নম্বরটা আমি মনে করি প্রচণ্ড ইম্পর্ট্যান্ট, সেকেন্ড ইউনিট টেস্টে তোমরা সবাই কমন পাবে। কি বলেছে? আনোয়ারা বিবি 10টি লেবু 30 টাকায় কিনে প্রতি ডজন 42 টাকায় বিক্রি করলে। অঙ্কটা ভালো করে বোঝো। 10টি লেবু 30 টাকায় কিনেছে, কিন্তু বিক্রি করেছে 1 ডজনে 42টা, ঠিক আছে? তাহলে হিসাব করে দেখি আনোয়ারা বিবির শতকরা লাভ কত। দেখো, কিছু সংকেত এই অঙ্কটার মধ্যে তোমাদেরকে দিয়েছে। একটি লেবুর ক্রয় মূল্য বার করতে বলেছে, একটি লেবুর বিক্রয় মূল্য বার করতে বলেছে। আমরা সেভাবেই অঙ্কটাকে করব। দেখো কীভাবে করেছি আমরা, দেখে নাও তোমরা। 10টি লেবুর যদি ক্রয় মূল্য 30 টাকা হয়, তাহলে একটি লেবুর ক্রয় মূল্য কত? 30/10 হলো, 10 দিয়ে কাটলাম, 10 দিয়ে 30, মানে একটি লেবু 3 টাকায় কিনেছে। 12টি লেবুর বিক্রয় মূল্য যদি 42 টাকা হয়, তাহলে একটি লেবুর বিক্রয় মূল্য কত হবে? 42/12, 6 দিয়ে কাটাকাটি করলাম, 6 7 42, 6 দুগুনি 12, 7/2, 3.5 টাকা। তাহলে 3.5 টাকায় যদি বিক্রি করে, আর তাহলে লাভ কত হচ্ছে? 3 টাকায় কিনেছিল, 3.5 টাকায় বিক্রি করেছে, লাভ কত হচ্ছে? 3.5 থেকে 3 মাইনাস করলাম, 0.5, মানে অর্থাৎ 50 পয়সা। তাহলে শতকরা লাভ বার করি। তাহলে শতকরা লাভ তোমরা কী করে বার করবে? শতকরা লাভের তোমাদেরকে নিয়মটা বলি, যেটা লাভ হবে ওটা উপরে লিখবো, যেটা ক্রয় মূল্য ওটা নিচে, ইন্টু কত? 100, ঠিক আছে? তাহলে দশমিকটা তুলে দাও, 5 নিচে 3 ইন্টু 10 হলো, ইন্টু 100, 10 দশাং, তাহলে 10 দশাং কত হচ্ছে? 10 দশাং 100 হচ্ছে, ঠিক আছে? তাহলে উপরে হলো 10 5 50, নিচে হলো 3, 3 দিয়ে 50কে যদি ভাগ করা যায়, তাহলে 16 তে 48 পূর্ণ বাই 2/3%। তাহলে এর অ্যান্সার দাঁড়াবে 16 পূর্ণ 2/3%, ঠিক আছে? এটা খুব ইম্পর্টেন্ট অঙ্ক, তোমরা দেখে নিও। এবার আমি 5 নম্বর অঙ্কটা চলে যাচ্ছি। ভিডিওটা লম্বা হয়েছে, তার জন্য বেশি অঙ্ক করাচ্ছি না, লম্বা খুব হয়ে যাচ্ছে, তার জন্য প্রথমে ছোটো বেশি কম অঙ্ক করাচ্ছি, ঠিক আছে? দেখো, অমরবাবু একটি 20% ক্ষতিতে বিক্রি করলে, একটি ছবি 20% ক্ষতিতে বিক্রি করলে, কিন্তু আরও 200 টাকা বেশি মূল্যে বিক্রি করলে 5% লাভ করতেন। তিনি ছবিটি কত মূল্যে কিনেছিলেন? কত মূল্যে? তাহলে আমরা ধরে নিলাম যে ছবিটি তিনি X টাকা মূল্যে কিনেছিলেন, ঠিক আছে? তাহলে আমি যদি X টাকা মূল্যে ছবিটাকে ধরে নিয়ে যে কিনেছিলেন, তাহলে এখানে প্রথমে বিক্রি করলো কত পার্সেন্ট লাভে? বলছে 5% লাভে বিক্রি করেছে। তাহলে 5% লাভের অর্থ বার করলাম। প্রথমে 20% ক্ষতিতে বিক্রি করেছে, তাহলে বিক্রয় মূল্য কত হচ্ছে? বিক্রয় মূল্য 20 ক্ষতি মানে 80 উপরে, 100 নিচে, ইন্টু 100, কাটাকাটি করলাম, 4x/5 টাকা আসলো। 5% লাভের অর্থ বার করলাম, তার মানে 105 উপরে, 100 নিচে, ইন্টু 100, 21x/20 টাকা এটার বিক্রয় মূল্য আসলো। বলছে যে এই বিক্রয় মূল্যটা আগের বিক্রয় মূল্য থেকে কত কম বলেছে? 200 টাকা কম। তাহলে এই বেশি বলেছে, তাহলে 21x/20 থেকে 21x/20 দিয়ে 4x/5 মাইনাস করলাম, ইকুয়াল টু কত? 200। তারপরে দুটাকে মাইনাস করলে 20 আর 5-এর লসগু হচ্ছে 100। তাহলে 20 5-এ 100, 5 হলো, 5 দিয়ে 21কে গুণ করলে 105x, মাইনাস 5 20 আর 100, তাহলে 20 20 4-এ 80x, 105টা x থেকে 80টা x গেলে বাঁচে কটা x? 25টা x, আর এটা বজ্রগুণ হয়ে গেল 20 200 ইন্টু 100, ঠিক আছে? এবার এক্সটাকে রাখলে পরে 200 ইন্টু 100 বাই কত? 25, 25 4-এ 100,
তাহলে 204-এ কত হচ্ছে 800 টাকা। কত টাকা? 800 টাকা। তাহলে অতএব জিনিসটার ক্রয়মূল্য কত টাকা ছিল? 800 টাকা। সবাইকে তাহলে আশা করি এই ভিডিওটা ভালো লাগলো তোমাদের আজকে। সবাইকে ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আমি নেক্সট অঙ্কগুলো পরে নিয়ে আসবো তোমাদের লাগলে। এখান থেকে আমি ইম্পর্টেন্ট বেছে অঙ্ক করাবো, যেগুলো ইম্পর্টেন্ট সেগুলোকে গেলে বেছে তোমাদেরকে করিয়ে দেবো, যেন তোমাদের সেকেন্ড ইউনিট টেস্টে প্রচণ্ড উপকারে আসে এই ভিডিওটা, মানে ভিডিওগুলো আমার। তার জন্য বলছি সবাইকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও, একদম সাবস্ক্রাইব করে নাও, কোনো কথা নেই। সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিয়ে রাখো, যেন আমি যে কোনো ভিডিও দিলে তোমাদের নোটিফিকেশান পৌঁছে যায়। ধন্যবাদ সবাইকে ভিডিওটা দেখার জন্য।